साहब जी, हम दोनों इधर राते गाछ काटছি, किसी ने तो देखा नहीं ना? আরে না না কাকা, কেউ দেখেনি। আমরা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটেছি না। আচ্ছা ঠিক আছে। আরেক কোপ দাও। ঠিক আছে ঠিক আছে। চলো কাকা, আজ এই চন্দন কাঠগুলো নিয়ে ফিরে যাই, আবার না হয় কাল আসবো। अरे सरदार যদি কিছু বলে, इतना कम काट कैसे, तब क्या होगा हमारा? কাকা কিচ্ছু বলবে না সর্দার, একদিন কম কাজ নিয়ে গেলে কিচ্ছু বলবেন না। রাত অনেক গভীর হয়েছে, চলো সর্দারের বাড়ির দিক যাওয়া যাক। আমরা দুজনে চন্দন কাঠগুলো নিয়ে সর্দারের বাড়ির দিকে রওনা দিলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর এসে পৌঁছলাম সর্দারের বাড়িতে। সর্দার, আজকে কাঠ কম পেয়েছি, সেগুলোকেই নিয়ে চলে এসেছি। গোডাউনের চাবিটা দাও, কাঠগুলো রেখে আসি। ঠিক আছে, কোনো ব্যাপার না, এই নাও চাবি। আর হ্যাঁ, কাল ভোরে একটু তাড়াতাড়ি এসো। গোডাউনে যতগুলো কাঠ আছে সেগুলো নিয়ে যাব ওই ভবেশপুরের জঙ্গলে। সব কাঠ ওখানে দিয়ে আসতে হবে। ঠিক আছে সর্দার, আমি যথাসময়ে চলে আসব। চলো কাকা, বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, চলিয়ে। ঠিক আছে সাহব জি, আজ চলতে হ্যাঁ। পরদিন সকালে আমরা তিনজনে গাড়িতে করে কাঠ নিয়ে চলে গেলাম ভবেশপুরের জঙ্গলে। কাঠ বিক্রির পর সর্দারকে বললাম, সর্দার চলো না একবার চন্দন কাঠের জঙ্গলে যাই, একবার দেখে আসি রাত্রে কোন গাছগুলো কাটলে ভালো হবে। হ্যাঁ, এখন যাবে? কেউ আবার দেখে নেবে না তো? চালিয়ে না জি। ঠিক আছে, চলো তাহলে দেখেই আসি। সকলে মিলে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চন্দন কাঠের জঙ্গলের দিকে এগিয়ে চলল। দীর্ঘ 10 বছর ধরে এই জটিল সরকার মানে সর্দার চন্দনের জঙ্গল থেকে রাত্রে চন্দন কাঠ চুরি করে বাজারে বিক্রি করে দেয়। পাশাপাশি সকল গ্রামবাসীদের বলেছে রাত্রে এই জঙ্গলে নাকি ভূত বের হয়। অনেক গ্রামবাসী বিশ্বাস করেছিল, আবার কিছু কিছু গ্রামবাসী বিশ্বাস করেনি। তারা ভেবেছিল এই আবার হয় নাকি। এই ভেবে একদিন রাত্রে ওই জঙ্গলে যায় দেখার জন্য ভূত আছে কিনা। কিন্তু ওই সর্দারের চেলা সাদা কাপড় পরে ভূত সেজে ওই সকল গ্রামবাসীদেরকে ভয় দেখায়। খুব ভয় পেয়ে পরদিন সকালে সকল গ্রামবাসীদেরকে সব ঘটনা খুলে বলে সত্যি ওই জঙ্গলে কালোরা ভূত দেখেছে। তারপর থেকে আর কোনো গ্রামবাসীর সাহস হয়নি ওই চন্দনের জঙ্গলে রাত্রে যাবার। জঙ্গলের শেষে রয়েছে এই গ্রামের মানে নীলমপুর গ্রামের সব থেকে পুরনো একটি ঐতিহ্যপূর্ণ কালী মায়ের মন্দির। লোকমুখে শোনা যায় এই কালীমা রাত্রে ওই চন্দনের জঙ্গলে ঘুরে বেড়ান। অনেক গ্রামবাসীর এটা বিশ্বাস কালীমাই একদিন এই জঙ্গলকে রক্ষা করবেন আর জঙ্গলের গাছ কেটে চুরি করা ওই শয়তানগুলোকে পাপের শাস্তি দেবেন এই মাই। গাড়ি এসে দাঁড়ালো জঙ্গলের ভেতরে। সকলেই গাড়ি থেকে নামলো। সর্দার, এই জায়গাটা তো জঙ্গলের শেষ প্রান্ত, এখানে কি আজ রাত্রে গাছ কাটা হবে নাকি? হ্যাঁ ঠিক তাই, আজ রাত্রে এখানে এই যে দুটো গাছ আছে না, এটাকে কেটে নেব। কিন্তু সর্দার, কখনো কখনো গ্রামবাসীদের এখানে দেখা যায়, ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, ওখানে অনেকে পুজো করে আর এই মন্দির চত্বরে ঘুরে বেড়ায়। কিন্তু আর কোনো কিন্তু নয়, যেটা বলছি ওটা করো, কিচ্ছু হবে না। আচ্ছা, তবে এটা তোর কাজ। এতদিন গ্রামবাসীরা বলছিল বটে, কিন্তু কোনো রকম প্রমাণ না থাকায় কেউ বুঝতে পারছিল না। শঙ্কর, আজ তোকে আমি হাতে নাতে ধরেছি। তুই যে একটা চোর সেটা সকল গ্রামবাসীকে আজ আমি বলে দেবো। যা দেখে নিলি, তাহলে তো আজকেই তোর দিন শেষ। কিচ্ছু করতে পারবি না রে, এখানে আমাদের কালীমা আছে এবং দেখছে। তুই যে কুকর্ম করছিস সেটা কিন্তু মা দেখছে।
আর এই মা আমাদের সকলকে এইভাবেই রক্ষা করছে এবং রক্ষা করে আসবে। জয় মা, জয় মা। আমি এখনই গিয়ে সকল গ্রামবাসীকে জানাচ্ছি, শাস্তি তুই পাবি, তোর শাস্তি হবেই। বলতে বলতেই পিছন থেকে সর্দারের এক চেলা এসে জোরে কাঠের বাড়ি মারল সুবলের মাথায়। প্রথমেই বললাম আজই তোর দিন শেষ, এই নে, এই নে। সুবলের মাথার মধ্যে জোরে জোরে লাথি মারতে লাগলো এবং সুবলের চিৎকার গোটা জঙ্গল ও মায়ের মন্দিরের দিকে ছড়িয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে গেল, শুধু পড়ে রইল সুবলের নিথর দেহ। ধীরে ধীরে সন্ধ্যা নামলো। সুবলের মরার খবরটা ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। সুবলের বাবা ও গ্রামের একজন ব্যক্তি এসে পৌঁছলো জঙ্গলের শেষে কালী মায়ের মন্দিরে। মা, মা, তুই থাকতেও আমাদের এরকম দশা কেন হচ্ছে রে? মা, তুই থাকতে আমাদের এই দশা কেন হচ্ছে রে, কেন হচ্ছে? এভাবেই গ্রামের ছেলেগুলোকে মেরে দিচ্ছে মা। তুই কি দেখতে পাচ্ছিস না? তুই এর প্রতিশোধ নে, এই তোর কাছে আমরা প্রার্থনা করি, তুই এর প্রতিশোধ নে। চুপ করো, চুপ করো রবি, আবার সব ঠিক হয়ে যাবে। মা তো আছে, সব ঠিক হয়ে যাবে, চুপ করো। চারিদিক নিস্তব্ধ, শোনা যায় ঝিঝি পোকার আওয়াজ, দূর থেকে কিছু শিয়ালের ডাকও ভেসে আসছে। ভাঙা মন্দিরের ভেতরে মা যেন চুপ করে বসে শুনছে আমাদের কথাগুলো। মায়ের চোখ যেন জলে ছলছল করে উঠছে। বেশ কিছুক্ষণ এভাবেই থাকার পর হঠাৎ জঙ্গলের দিক থেকে ভেসে আসলো কিছু আওয়াজ। কিছু লোক নিজেদের মধ্যে কথোপকথন করছে আর গাছ কাটার শব্দ। এই শব্দ আসা মাত্রই কোথা থেকে যেন তুমুল জোরে ঝড় শুরু হলো। চারিদিক কাঁপতে শুরু করেছে, সেই সাথে মায়ের মূর্তিও কাঁপতে শুরু করেছে। নিমেষের মধ্যেই মায়ের পাথরের মূর্তি থেকে তৈরি হলো এক অপূর্ব সুন্দরী রমণী। জয় কালীমার জয়, জয় কালীমার জয়, জয় কালীমার জয়, জয় কালীমার জয়। মা গো, মা, আমরা জানি তুমি আছো, তুমি আমাদের রক্ষা করবে মা গো, তুমি আমাদের রক্ষা করবে। এদিকে সর্দার আর বাকি দুজন চেলা মনের আনন্দে গাছ কাটছিল। হঠাৎ চারদিক থেকে ঝড় দেখে তিনজনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। হঠাৎ তাদের নিকট ধীরে ধীরে উদয় হলো সুন্দরী রমণী। পরনে সাদা শাড়ি, গোটা শরীর থেকে যেন রশ্মি বেরিয়ে আসছে, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। সর্দার, এ আবার কে গো? ওরে বাবা, কে তুমি সুন্দরী রমণী? এর আগে তো তোমাকে এই গ্রামে কোনোদিন দেখিনি। কাকে খুঁজছো? কোথায় যাবে? রমণী তাদের কথার কোন রকম জবাব দিল না, এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকল। চলুন সর্দার, আজ আপনি এই রমণীকে বাড়িতে নিয়ে চলুন। আমারও তাই মনে হয় বলতে। চল, কাজের শেষে বাড়িতে নিয়ে যাই। আমাদের কোনো প্রশ্নেরই জবাব দিচ্ছে না। সুন্দরী, আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমাদের কাজ শেষ হতেই তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। তাই তো বলতে? সাবজি, সাবজি, এ মুঝে লাগতা है এ कोई সাধারণ লড়কি নেই। এর সাথে মজা করাটা আমাদের ঠিক হবে না। তুই চুপ কর, আমার ওপরে কোনো রকম কথা বলিস না। যেটা বলছি সেটা কর। তাড়াতাড়ি কাঠগুলো নে আর বাড়ির দিকে চল। চলো সুন্দরী, আমার সাথে চলো। সেই রমণী একবার কালী মায়ের রূপে এলো, আবার রূপ পরিবর্তন করে সেই রমণী রূপ নিল। এই সব দেখার পর সর্দার এবং তার চেলারা রীতিমতো ঘামতে শুরু করেছে। বাতাসের গতিবেগ আরো তীব্র হয়ে গেল।
ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। কালিমার একটি হাতে একটি খাড়া তুলে নিয়ে ওদের তিনজনের দিকে এগিয়ে আসতে লাগলো। তিনজনেই ভয়ে ছুটে পালাতে যাবে, ঠিক সেই সময় মায়ের ত্রিনেত্র খুলে গেল এবং সেখান থেকে এক আলোর রশ্মি এসে ওই তিনজনের গায়ে পড়তেই তিনজনে দাও দাও করে আগুনে জ্বলে উঠল। ঝড় এখন কিছুটা শান্ত হয়েছে। ধীরে ধীরে মা বাতাসে মিলিয়ে গেল, শুধু পড়ে রইল আগুনের ছাই। তারপর থেকে আর কোনোদিনও এই চন্দনের জঙ্গলে কোনো গাছ চুরি হয়নি বা কোনো গাছ কাটাও লক্ষ্য করা যায়নি। গ্রামবাসীরা আরো ধুমধাম করে মায়ের মন্দিরে পুজো করে। সকলেই এই বিশ্বাস রেখেছে মাথার উপরে মা আছেন, আমাদের উপর কোন রকম সংকট আসতে দেবেন না। জয় কালীমার জয়, জয় কালীমার জয়, জয় কালীমার জয়।